মা টুকি টুনটুন, তাড়াতাড়ি এই পান্তাটুকু কাঁচামরিচ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাতো। এত সময় লাগে নাকি খাবার খেতে? মা, খাচ্ছি তো। এভাবে রোজ রোজ পান্তা খেতে আমার আর ভালো লাগে না মা। এইটুকু জোগাড় করতে অনেক কষ্ট হয় রে মা। তুই চিন্তা করিস না, আমি টাকা জোগাড় করতে পারলে একদিন ঠিক মাংস কিনে আনবো। না না মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমাদের কষ্ট হলেও আমরা পান্তাই খাবো প্রতিদিন। পান্তা খেতে তো অনেক মজা। বোন, তুই শুধু শুধু মাকে কষ্ট দিচ্ছিস কেন বলতো? খুব বড় হয়ে গেছিস তোরা, তাই না? আমাকে সান্ত্বনা দিচ্ছিস? আমি তো জানি রে মা, আমার মেয়ে দুটোর কত কষ্ট হয়। এদিকে ভাঙাচোরা একটা বাড়ি, ঠিকঠাকও করতে পারছি না। তুমি চিন্তা করো না মা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন আমাদের অনেক বড় আর সুন্দর একটা বাড়িও হবে। টনির এত এত অভাবের মাঝেও তার দুই মেয়ে ছিল তার এক ফোঁটা প্রশান্তি। টনির দুই মেয়ে উল্টো টুনিকে সব সময় বুঝ দিত। এভাবে অভাবের মাঝেই তাদের দিন কাটছিল। আরে কালু দাদা, কাকুলি দিদি, তোমাদের বাড়িটা তো বেশ সুন্দর হয়েছে দেখতে। কত টাকা খরচ হলো এই বাড়িটা বানাতে? আমার বাড়িটাও একদম ভাঙাচোরা, ঠিকঠাক করতে হবে। টাকার হিসেব শুনে কি করবি শুনি? এই ঘর বানাতে যত টাকা খরচ হয়েছে তা তো তুই কোনোদিনও চোখেও দেখিসনি। তাই অযথা সময় নষ্ট না করে বাড়িতে যা। কালু কাকুলি টুনিকে অনেক অপমান করে, আর টুনি এত এত অপমান শুনে ভীষণ কষ্ট পায় আর তার কাজের দিকে আবারও রওনা দেয়। বোন, এই বোন, চল পানির ভিতরে ফুল তুলতে যাই। ফুল? ফুল তুলে কি হবে বোন? তোর মনে নেই সামনে তো মোরল বাবুর মেয়ে জন্মদিন? ফুল দিয়ে তোরা সেদিন পুরো বাড়ি সাজায়। তাই মোরল বাবুর বাড়িতে যদি ফুল দিতে পারি তাহলে বেশ কত টাকা পাওয়া যাবে। মায়ের কষ্টটাও একটু কমবে, বুঝতে পেরেছিস? কিন্তু জন্মদিন তো আরো 2 দিন বাকি দিদি। ফুল যদি নষ্ট হয়ে যায়? কিচ্ছু হবে না রে বোন, সুখী মাসের ফ্রিজে রেখে দেব। তুই তো জানিস এই বনে শুধু সুখী মাসি আমাদেরকে ভালোবাসে। এরপর দু বোন তাদের মাঝে কথা বলে বনে ফুল তুলতে চলে যায়। আর ফুল তুলতে তুলতে তারা একটি প্রজাপতিকে মাকড়সার জালে আটকা দেখতে পায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি যে এই জালে আটকা পড়ে গেছি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আরে প্রজাপতি, ভয় পেও না, আমরা দু বোন তোমাকে এক্ষুনি মুক্ত করছি। এরপর দু বোন প্রজাপতিকে মাকড়সার জাল থেকে মুক্ত করে। ও বাবা, আসলাম, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেক ভালো। কিন্তু তোমরা এখানে কেন এসেছো মিষ্টি ছানারা? এই বনে তো শুধু পশুরা থাকে, পাখিও চলে আসবে তো। এরপর দু বোন তাদের দুঃখের কথা সব প্রজাপতিকে খুলে বলে। সব শুনে প্রজাপতির মনেও ভীষণ মায়া হয়। আরে চিন্তা করো না, তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই হয়তো আমার সাথে তোমাদের দেখা হয়েছে। চলো আমার সাথে আমার গুহাতে চলো। এই মা, এই তো সোনার গহনা, এগুলো সব কি তোমার? হ্যাঁ আমার, কারণ আমি যে কোনো সাধারণ প্রজাপতি নই গো, আমি হলাম জাদুর প্রজাপতি। এখন এখান থেকে তোমাদের প্রয়োজন মতো সোনার মোহর নিয়ে নাও। এরপর টুকি টুনটুন তাদের প্রয়োজন মতো সোনার মোহর নেয়। ওই নীল কলাটা দেখতে পাচ্ছো? ওই কলাটাও নাও। আর ওই কলা, আর ওই কলা তোমাদের ভাঙা ঘরের কাছেই রাখবে, তাহলে জাদু দেখতে পারবে। এরপর দু বোনই কলাটি নিয়ে প্রজাপতিকে বিদায় জানায় আর প্রচন্ড গরমে বাড়ির দিকে রওনা দেয়। আর বাড়িতে ফিরতেই প্রথমে তারা তাদের মায়ের চিন্তিত মুখটা দেখতে পায়। হে কি, তোরা কোথায় গিয়েছিলি বলতো? আমার তো খুব চিন্তা হয়। আমি জানি তো তোমার চিন্তা হয়, তবে শোনো আজ কি কি হয়েছে। এরপর তারা টুনিকে সবটা খুলে বলে, আর সব শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আর প্রজাপতির কথা মতো তারা নীলকলা বাড়ির পাশে রাখতেই তাদের ভাঙাচোরা বাড়িটি একটা নীলকলার ঘরে রূপান্তরিত হয়ে যায়। তা দেখে তারা আরো অবাক হয়ে যায়। এ কি, এটা তো দেখছি ম্যাজিক।
পুরো পরিবার ভীষণ খুশি হয় আর এত এত পরিবর্তনের মধ্য দিয়েই তাদের অভাব চিরতরে শেষ হয়ে যায়। টুনির এমন পরিবর্তন দেখে বনের পাখিরাও খুশি হলেও কালু কাকুলি প্রচুর হিংসে করছিল। কালু, হ্যাঁ কালু, ওই টুনি আমাদের চোখের সামন দিয়ে ধনী হয়ে গেল, এটা তো আমি মানতেই পারছি না। কি আর করবে বলো কাকুলি, ওই টুনি তো কোনো জাদুই প্রজাপতির সন্ধান পেয়ে এমন ধনী হয়ে গেল, আমরা তো আর ওই প্রজাপতিকে এখন খুঁজে পাবো না। ওই প্রজাপতিকে খুঁজে না পেলেও ওদের যা যা আছে সেগুলো তো দখল করে নিতে পারি, তাই না? মানে? এরপর কাকুলি কালুকে তার দুষ্ট বুদ্ধির কথা খুলে বলে। সব শুনে কালুও ভীষণ হাসতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। এ কি, তোমরা আমার বাড়িতে কেন? আর হাতে এমন লাঠি কেন? তোদের বাড়ি মানে? এই বাড়ি আমাদের আজ থেকে এই বাড়িতে আমরা থাকবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি মাসি? এই বাড়ি সবাই জানে এই বাড়ি আমাদের, তাই মানে মানে এখান থেকে সরে যাও দেখি। তোদের কি মনে হয় আমি এমনি এমনি এসেছি? নকল দলিল নিয়ে এখানে এসেছি। যা বনের পাখিদের ডেকে নিয়ে আয়, সবাই এলে বলবো তোরা বাড়ি বিক্রি করে দিয়েছিস। কাকুলির কথা শুনে টুনি বেশ চিন্তায় পড়ে যায়, কিন্তু টুনির চিন্তা শেষ করতে সেখানে সবাইকে অবাক করে দিয়ে প্রজাপতি চলে আসে। শয়তান কালু কাকুলি, তোদের এত বড় সাহস! আমার দিয়ে উপহার তোর আত্মসাৎ করতে এসেছিলি, তোদের তো এবার শাস্তি দিতেই হবে। ওরে বাবারে, জাদুই প্রজাপতি, তার মানে তো তুমি জাদু জানো। আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর টুনির ক্ষতি করব না, আমাদেরকে ছেড়ে দাও। প্রজাপতি বন্ধু, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, ওদেরকে তুমি যেতে দাও। এরপর টুনি টুকির কথায় প্রজাপতি কালু কাকুলিকে ছেড়ে দেয় আর ওরা দুজন ভয় পেয়ে চলে যায়। সত্যি প্রজাপতি, তুমি অনেক ভালো, আমাদের মেয়েরা ঠিক প্রাণীকে বন্ধু বানিয়েছে। এরপর প্রজাপতি সবার সাথে গল্প করে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এসো মাসি এসো, এক্ষুনি আমাদের নীলকলার ঘরে যাবে, চলো। মা পায়েস রান্না করেছে, তুমি খাবে। ওরে থাম, তোরা থাম, আমার বাড়িতে তো অনেক কাজ বাকি আছে রে, সেই কাজ আগে সেরে নেই, তারপর না হয় পায়েস খেতে যাব। না মানে না, তোমাকে এক্ষুনি যেতে হবে। দুবোন জোর করে সুখীকে নিয়ে যায়। এদিকে কালু কাকুলি তাদের ঘর থেকে এসব দেখে রাগে ফুঁসতে থাকে। কালু, দেখেছো ওদের এসব সুখ আমার আর সহ্য হচ্ছে না, ওদের যদি একটা ব্যবস্থা করতে পারতাম। চুপ করো কাকুলি, সেদিন কে বলেছিল বাড়ি দখল করতে? যদি ওদের বাড়ি টাকা পয়সা চুরি করতাম তাও হতো, এবার কি ক্ষতি করবে শুনি? এবার যদি প্রজাপতি আমাদের ধরে ফেলে? চুপ করো কালু, এবার অন্য উপায় ভাবতে হবে। এভাবেই কাকুলি আবার দুষ্ট বুদ্ধি বের করতে থাকে। এভাবে দিনের পর দিন কাটতে থাকে। একদিন, ওফ বাবা, কি খাই কিছুই যে খুঁজে পাচ্ছি না। আজকাল বনে কোনো খাবারও পাওয়া যায় না, এত এত খাবার যে কোথায় যায়। আরে এই তো পেয়েছি বুদ্ধি। এই বানর, এই শুনে যা, তোর খাবারের সন্ধান আমি দিতে পারবো, এদিকে আয়। সত্যি বলছো তুমি? তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারবে? কোথায় আছে খাবার, বলো আমাকে, বলো। এখান থেকে সোজা একটু সামনে গেলি একটা নীল কলা ঘর আছে, ওই ঘরের কলা খাবি তুই। ওই ঘর তো পশু পাখিদের খাওয়ার জন্যই বানানো হয়েছে। ও মা, সত্যি বলছো? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর বানর ছুটে টুনির বাড়িতে যায় আর টুনির অনুপস্থিতিতে টুনির কলা ঘরের কলা খেয়ে ফেলে। এমন সময় টুনিও তার দুই ছানাকে নিয়ে হাজির হয়। এ কি মা, আমাদের ঘর তো এই বানর খেয়ে ফেলেছে। তুমি এসব কি করলে বানর? তুমি তোমার খাবারের জন্য কারো আশ্রয়স্থল শেষ করে দিলে। মানে একে শয়তান বানর, এটা তুই কি করেছিস? আমি একটু ব্যস্ত ছিলাম বলে জাদুর আয়না দেখতে পাইনি, সেই সুযোগে কিনা তুই ভাবে খেয়ে ফেলি ঘরটা। আজ তো তোকে উচিত শিক্ষা দিবই দিব। না না, আমাকে শাস্তি দিও না, আমার কোনো দোষ নেই। এরপর বানর তাদের সবটা খুলে বলে। সব শুনে প্রজাপতি ভীষণ রেগে যায়। কি, ওই কালু কাকুলি এত খারাপ? ওদের একবার সাবধান করার পরও ওরা আবার ভুল করলো। টুনি, এবার ওদের আর ক্ষমা নেই। এরপর প্রজাপতি জাদু করে কালু কাকুলিকে সেখানে হাজির করে। শয়তান পাখি, ভুলের একবারই ক্ষমা হয়, বারবার নয়। এবার দেখ তোদের আমি কি হাল করি। এরপর প্রজাপতি কালু ও কাকুলিকে দুটো কলা গাছ বানিয়ে দেয়।
চিন্তা করো না টুনি, তোমাদের আমি আবারও বাড়ি বানিয়ে দেব। এরপর প্রজাপতি তাদের আবারও একটি বাড়ি বানিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বহু বছর আগের কথা, শ্যামপুর নামের এক বনে কালু নামের এক চাষি তার বউ কাকুলির সাথে বাস করত। সেই কালু জমিতে রসুন চাষ করত। কালুর বাড়ির পাশেই টোনা নামের আরেকজন চাষি থাকত। সেও কালুর জমির পাশের জমিতে রসুন চাষ করেছে। বাহ বাবা বাহ, এবার বেশ ভালো রসুন হয়েছে। এবার রসুন বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। এখন রসুনের যা দাম, এই রসুনগুলো বিক্রি করলে অনেক লাভ করতে পারবো। এখন তাড়াতাড়ি করে এই রসুনগুলো তুলে নেই। আরে ও কালু দাদা, এবার রসুন কেমন হয়েছে গো? বেশ ভালো হয়েছে রসুন। আমারও বেশ ভালো হয়েছে গো। এবার বাজারে তো রসুনের দাম বেশ ভালো, আর চাহিদাও অনেক ভালো। টোনার ভালো রসুন হয়েছে শুনে কালুর অনেক হিংসে হয় আর মনে মনে বলে, ধুর, আমি ভেবেছিলাম সব লাভ আমার হবে, কিন্তু এখন তো দেখছি ওর জমিতে ভালো ফসল হয়েছে, তার মানে আমার আর লাভ করা হবে না। কালু মন খারাপ করে তার বাড়িতে চলে যায় আর কাকুলিকে ডেকে বলে, ওগো শুনছো? কাকুলি, আমার জন্য একটু জল নিয়ে এসো তো, আবার আমাকে বাজারেও যেতে হবে, খুব জল পিপাসা পেয়েছে। আরে কালু, এই রসুনগুলো কি আমাদের জমির রসুন? হ্যাঁ গো কাকুলি, ওই টোনার খেতে এরকম ভালো ফসল হয়েছে। তাতে কি হয়েছে কালু, তুমি এখন যাও তো, এগুলো নিয়ে বাজারে যাও। এরপর কালু তার রসুনগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করার জন্য। আর পাশের দোকানেই বসতো টোনা। তারা দুজনেই একই সবজি বিক্রি করত। এভাবেই তারা দুজনেই অল্প সময়ের মধ্যে সবগুলো রসুন বিক্রি করে ফেলে। আজ তো দুজনের বেশ ভালোই লাভ হয়েছে, কাল আবার আসবি তো? হ্যাঁ গো কালু দাদা, নিশ্চয় আসবো। ক্ষেতের রসুনগুলো তো বিক্রি করতে হবে, আর এখন রসুনের যা দাম চলছে, এবছরটা আমাদের ব্যবসাটা ভালোই হবে। টোনার কথা শুনে কালু মোটেও খুশি হয়নি। সব রসুন বিক্রি শেষে কালু তার বাড়িতে যায়। কাকুলি, খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আর এই দেখো কত টাকা রসুন বিক্রি করে উপার্জন হয়েছে। আরে বাহ, বেশ ভালো হয়েছে তো। কালকে কি আবার যাবে? যাবো গো যাবো, না গেলে কি করে হবে। কিন্তু আমি এর জন্য একটু উপায় বের করেছি। রসুন বিক্রি করার জন্য আবার উপায় বের করতে হয় নাকি? তা কি উপায় বের করলে শুনি? আরে কাকুলি, ওই যে আমাদের পাশের বাড়ির টোনা আছে না, ওর জন্য তো আমি সবটা লাভ একা করতে পারি না। আমার পাশের জমিতেই ওর রসুনের জমি, এই কারণে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, এই আর কি। কি, তোমার আবার কি সমস্যা? সে তার ফসল বিক্রি করছে আর তুমি তোমার ফসল বিক্রি করছো, এতে আবার কিসের সমস্যা শুনি? সমস্যা কি যেমন তেমন সমস্যা, বিরাট সমস্যা। আমি তো চেয়েছিলাম আমি একাই ওই বাজারে রসুন বিক্রি করব, আর রসুন বিক্রি করে আমি অনেক লাভবান হতে চেয়েছিলাম, কিন্তু ওই টোনা আমার সেগুড়ে বালি দিয়ে দিল। আজ রাতে আমি ওই টোনার জমির সমস্ত রসুন তুলে ফেলবো। না কালু, এরকম কাজ তুমি ভুলেও করো না, পাপ লাগবে গো পাপ। তারপর দেখবে আমাদের আমও যাবে ছালাও যাবে। অন্যায় কখনো ভালো কিছু বয়ে আনে না, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ধুর, আমাকে এসব কিছু বোঝাতে এসো না তো কাকুলি। তুমি যা খুশি তাই করো, পরে কোনো কিছু হলে আমাকে বলো না যে আমি তোমাকে বারণ করিনি। তবে আমি বলে দিলাম, অন্যায় করা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে। এরপর সেদিন রাতেই কালু কাকুলির বিরুদ্ধে যেয়ে টোনার জমির সব রসুনগুলো তুলে বস্তায় ভরে, আর তার সাথে নিজের জমির রসুনগুলো তুলে নিয়ে ঠেলাগাড়ি করে নিয়ে একাই রাতের বেলা কালু বাড়িতে আসে। আর এসব দেখে কাকুলি অনেক বেশি রেগে যায় আর খুব কষ্ট পায়। কালু, তুমি এই কাজটা কিন্তু মোটেও ঠিক করনি। তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না তো। তারপর কালু সেই রসুনগুলো খালি একটা ঘরের মধ্যে রেখে দেয়।
পরের দিন সকালে টোনা যখন তার জমিতে আসে আর দেখে তার জমিতে একটাও রসুন নেই, তখন সে অসহায়ের মতো কান্না করতে থাকে। হায় সৃষ্টিকর্তা, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার জমির সব রসুনগুলো কে চুরি করে নিল? টোনা এভাবে তার জমিতে কান্না করছিল, তখনই সেখানে কবুতর আর কালু চলে আসে। গালু দাদা, দেখো আমার জমির কি অবস্থা। আমাদের জমির সব রসুন রাতের বেলা কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। এবার আমাকে একটু ঢং করতে হবে, না হলে তো টোনা বুঝে যাবে। ওরে, এ কি সর্বনাশ হয়ে গেল রে! আমাদের এখন কি হবে? আমরা কোথায় যাব, কি খাবো? আমাদের কি হলো রে? এমন অন্যায় কাজটা কে করলো রে? কালু দাদা, এই কাজটা যে করেছে দেখো তার কখনো ভালো হবে না, তোমরা এভাবে ভেঙে পড়ো না। এ কথা শুনে টোনা সেখান থেকে চলে যায়। টোনার সাথে কবুতরও সেখান থেকে চলে যায়। আর কালু জমিতে একাই দাঁড়িয়ে বলে, ভালো হবে না কে বলেছে? তুই কি জানিস এই রসুনগুলো বিক্রি করে আমি কত ভালো দিন কাটাবো? এর পরের দিন কালু অন্য সবজি নিয়ে বাজারে যায়, যেন টোনা কিছুতেই তাকে ধরতে না পারে। কালু দাদা, তোমার কাছে ভালো রসুন আছে? না রে ময়ূর, রসুন নেই, আমার কাছে শুধু সবজি আছে, চাইলে নিতে পারিস। আরে ধুর, সবজি তো সব জায়গাতে আছে, কিন্তু রসুন তো কোথাও নেই। কি যে করি, বাড়িতে গেলে তো ময়ূরের কথা শুনতে হবে। আরে বাহ, বেশ ভালো রসুনের চাহিদা, আর এখানে তো আমি ছাড়া কারো কাছেই রসুন নেই। কালু খুশি মনে এসব ভাবতে থাকে আর হাসতে থাকে। তারপর সে তার সবজিগুলো নিয়ে বাড়িতে চলে যায়। কি হলো, সবজিগুলো নিয়ে যে ফিরে এলে, এগুলো বিক্রি করতে পারোনি নাকি? না গো, আমি তো বিক্রি করার জন্য যাইনি, আমি তো দেখতে গিয়েছিলাম যে রসুনের কেমন চাহিদা। ওইসব কথা আমার সামনে ভুলেও বলো না কিন্তু। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর আমি বাজারে রসুন নিয়ে বের হব, তখন টোনা বুঝতেও পারবে না। এদিকে টোনা আবার তার জমিতে রসুন চাষ শুরু করে। এভাবেই প্রায় 1 মাস কেটে যায়। এক মাসের মধ্যে টোনার জমিতে আবার আগের মতো ফসল হয়, আর টোনা অনেক বেশি খুশি হয়ে যায়। আর কালো রসুন লুকিয়ে রাখতে রাখতে রসুন নীল হয়ে পচে যায়, আর সেটা কালো বুঝতেও পারে না। প্রায় 1 মাস হয়ে গিয়েছে, যাই রসুনগুলো নিয়ে বাজারে যাই, এখন তো মনে হচ্ছে রসুনের দাম দ্বিগুণ। এই বলে কালু যখন রসুন নেয়ার জন্য যায়, সেখানে গিয়ে দেখে সবগুলো রসুন পচে নীল হয়ে গিয়েছে। হায় হায় সৃষ্টিকর্তা, আমার এ কি হলো? এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আমি এখন কি করব? লোভে পড়ে তো আমি আমার সবকিছু হারালাম। এবার হলো তো, আগেই বলেছিলাম, লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভের বশে তুমি সবকিছু হারালে, উল্টো সেই টোনার জমির ফসলগুলো আবার কত সুন্দর হয়েছে। এরপর কালু টোনার কাছে গিয়ে ক্ষমা চায়, আর কালুর এত বড় ক্ষতি হয়ে যাওয়ার কারণে কালু তার ভুল বুঝতে পারে। এরপর থেকে সে আবারও সৎভাবে নিজের জমিতে চাষাবাদ করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।